এই বছরের প্রথমবার আমার দাদু আজকের বাড়িতে লিচু নিয়ে এসেছে। তাই ভাবলাম এই লিচুগুলো দিয়ে আগে গপুকে পূজা দিই, তারপর বাড়িতে যে মা লক্ষ্মী নারায়ণ রয়েছে সবাইকে আগে পূজা দিই। এমনিতে আমরা সাধারণত বাঙালিরা কি করি যে আমাদের গাছে কোনো নতুন ফল হলে বা গাছের প্রথম ফল হলে আগে সেটা ভগবানের কাছেই নিবেদন করি, তারপর নিজেরা খাই। ঠিক তেমনই আমরা অনেকেই রয়েছি বাড়িতে যদি কোনো ফল বা মিষ্টান্ন দ্রব্য নিয়ে আসা হয় সেগুলো আগে ভগবানের কাছে নিবেদন করি। ঠিক সেই কারণেই আমিও এই লিচুগুলোকে ভগবানের প্রসাদ হিসেবে নিবেদন করলাম। তারপর আমাদের গাছের যে রং বেরঙের জবা ফুলগুলো রয়েছে সেগুলো তো নিয়ে চলে এসেছি, আর মায়ের কাছে জবা ফুল দিয়ে দিলাম। এবার আমি একটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। জানো তো, এই প্রদীপটা না কয়েকদিন আগে আমি পেন্টিং করেছিলাম। শুধু প্রদীপ নয়, প্রদীপদানি সমেত। তো সেই প্রদীপটা পেন্টিং করার পর আমি কাগজের মধ্যে সুন্দরভাবে মুড়ে রেখে দিয়েছিলাম যাতে কোনো ধুলোবালি না লাগে। আজকে ভাবলাম এই প্রদীপটা একটু ঠাকুর ঘরে জ্বালানো যাক, সেই জন্যই নিয়ে চলে এসেছি। আর কত সুন্দর শোভা দিচ্ছে দেখো তো। তোমাদের কি ভালো লেগেছে এই প্রদীপটা? তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো পূজা কমপ্লিট হয়ে গেল। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই ধরনের ভিডিও দেখতে হলে পেজটাকে ফলো করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। রাধে রাধে।